নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি শান্তি। পরপর কয়েকদিন একটু সিরিয়াস ধরনের গল্প পড়া হয়ে গেছে আমার চ্যানেলে, তাই ভাবলাম আজকে আবার একটু মন ভালো করা, ভীষণ হাসির, মজার এরকম কিছু শোনানো যায়। তো আজকে একটা ছোট বাচ্চার সঙ্গে কথোপকথনের মাধ্যমে একটা গল্প নিয়ে আসলাম, যেটা ভীষণ মজার, যেটা শুনলে পলকে মন ভালো হয়ে যেতে বাধ্য, এরকম একটি গল্প। এবং গল্পটি লিখেছেন যিনি, তার হাতে তো যে কোনো লেখা পড়লেই তা অন্য রকম জাদুতে রসময় হয়ে উঠতে বাধ্য। হ্যাঁ, শিবরাম চক্রবর্তী। আজকে পড়ব শিবরাম চক্রবর্তীর একটি ছোট্ট গল্প, শিশু শিক্ষার পরিণাম। ছোট ছেলেদের আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, ভালোই লাগে আমার ওদের। যেন ভোরবেলাকার এক ঝলক সোনালি রোদ, কিংবা গুমোট গরমের দিনে এক পশলা ফিনফিনে বৃষ্টি, কিংবা নীল আকাশের গায়ে এক ঝাঁক বলাকা, কিংবা এমনি অনেক কিছু বানিয়ে বানিয়ে কবিতার মতো করে বলা যায় ওদের সম্বন্ধে। হ্যাঁ, ভালো কথা, বলাকা মানে কি? অনেক দিন থেকেই শুনতে পাচ্ছি কথাটা, ওই নামে একটা বইও আছে, কে যেন বলছিল। একদিন অভিধানটা খুলে দেখতে হবে, কিংবা সেই বইখানায়। আসল কথা, ছেলেদের আমার ভালো লাগে। তাদের মানুষের মতো মানুষ করার একটা প্রবল বাসনা যেন আমার মধ্যে আছে। সবসময় সেটা টের পাই না, যেদিন বদহজম হয় কেবল সেই দিনই জানা যায়। চোঁয়া ঢেকুরের সঙ্গে ইচ্ছেটা চাড়া দিয়ে ওঠে। তখন মনে হয় যেসব মানুষ চলাফেরা করছে তাদের দ্বারা কিছুই হবে না, না তাদের নিজের, না এই পৃথিবীর। কেবল যেসব মানুষ এখন হাই জাম্প, লং জাম্প দিচ্ছে, হাডুডু খেলছে, ময়দানে ফুটবল পিটছে, কিংবা তারাও নয় যেসব এখন কলকাতার সরু গলির মধ্যে টেনিস খেলছে, মানে বেওয়ারিশ বাতিল টেনিস বলের সঙ্গে ফুটবলের মতো দুর্ব্যবহার করছে আর কি, হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং সুযোগ পেলে আলু কাবলি চাকছে, কিংবা তারাও নয় যেসব মানুষ এখন নেহাত হামাগুড়ি দিচ্ছে, কেবল তাদের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ভবিষ্যৎ। মানুষের ভবিষ্যৎ এবং পৃথিবীর স্বর্গপ্রাপ্তি। হ্যাঁ, তাদের মধ্যেই। স্বর্গপ্রাপ্তি মানে চন্দ্রবিন্দু প্রাপ্তি নয়, পৃথিবীটাই একদিন স্বর্গরাজ্যে পরিণত হবে, এইরকম একটা কানাঘুষো প্রায়ই শোনা যায়। আমি তারই ইঙ্গিত করছি এখানে। কে এক বিলিতি কবি বলে গেছেন না, ফাদার ইজ দ্য চাইল্ড অফ ম্যান, না, ম্যান ইজ দ্য ফাদার অফ চাইল্ড, ম্যান ইজ দ্য চাইল্ড অফ ফাদার, তাও বোধ হয় না। কথাটা কি বলেছিলেন ভদ্রলোক আমার ঠিক মনে পড়ছে না এখন। মোদ্দা কথা, তার মানেটা হচ্ছে এই, তার মানেটা কি তাও বলা ভারী শক্ত। বিলিতি কবিতা আর বিলিতি বেগুন দুই আমার কাছে এক জাতীয়, দুটোই সমান বিস্বাদ, গলাধ্যকরণ করতে প্রাণ যায়, কিন্তু উভয়ই ভয়ঙ্কর হজমি। একবার পেটে গেছে কি একেবারে হজম, তখন তাকে মুখে আনা বেজায় কঠিন। দেখছো না, এই চাইল্ডের কবিতাটা কিছুতেই আসতে রাজি হচ্ছে না, অথচ চাইল্ড মানুষের খুঁড়ো কি জ্যাঠা জানবার কতখানি দরকার ছিল আমার। এই সব কারণে ছেলে পেলেই মানুষ করার চেষ্টায় আমি হাত পাকাই। কিন্ডারগার্টেনের মতো একটা নতুন ধরনের শিশু শিক্ষা পদ্ধতি, যার ফলে ছেলেরা সটান পুরো মানুষে পরিণত হতে পারে, এই রকম কিছু একটা আবিষ্কার করার মতলব আছে আমার মনে মনে। সেদিন বৌদির এক বন্ধু বেড়াতে এলেন আমাদের বাড়ি। বছর আষ্টেকের ছোট্ট একটা ছেলেকে সঙ্গে করে। দিব্যি ফুটফুটে ছেলেটি, দেখলেই আদর করতে ইচ্ছে করে। হ্যাঁ, এরাই তো মানুষ হবে কালক্রমে, যদি কোনো ক্রমে টিকে যায় অবশ্যই। তিনি বৌদির সঙ্গে গল্পে জমে গেলেন বাড়ির ভেতরে, এবং ছেলেটা এসে জমল আমার পড়ার ঘরে। জমুক এসে, আমার আপত্তি নেই। ওদের জন্য আমার অভ্যর্থনা সবসময়ই। সবসময় কি, সাহিত্য করে বলতে গেলে কি হবে, উদ্গ্রীব, উন্মুখর। ওদের জন্য আমার অভ্যর্থনা সবসময় ব্যতিব্যস্ত, কিংবা হেস্তনেস্ত, কিংবা যদি আরও ভালো করে বলি, আমার অভ্যর্থনা একেবারে চুরমার, ছত্রখান, জীবন স্মৃতি ছিন্নপত্র।
হ্যাঁ, তোমার নাম কি খোকা? মা যে বললো তোমার কাছে আসতে। হ্যাঁ, তা তো বলবেনই। তিনি জানেন কি না, ছেলে মানুষ করার কাজে মার পরেই আমার স্থান। মনে মনে গর্বিত হয়ে উঠি, বলি, কিন্তু তোমার নাম কি তা তো বললে না। বলবো, কিন্তু বানান করতে হবে না তো? আমি অভয় দেই। খোকার নাম শ্রীযুক্ত বাবু গোলকেন্দ্র প্রসন্ন পুরকায়স্থ। বাবা, বানান করা যেমন শক্ত, উচ্চারণ তার চেয়ে কিছু কম নয়। এমন ফুটফুটে ছেলের একই বিদঘুটে নাম। মনে মনে সহানুভূতি হয় ওর উপরে। জীবনভর এই নাম নিয়ে ওকে ধস্তাধস্তি করতে হবে, এই জগদ্দল বোঝা ঘাড়ে নিয়ে মানুষ হতে হবে, এবং ওই বিলিতি কবি যা বলে গেছেন, কি বলে গেছেন জানি না, ওই ওই তাই হতে হবে ওকে। বাপস! হ্যাঁ, তা বেশ বেশ, এমন আর মন্দ কি, অন্তত বদনামের চেয়ে ভালো। তা তুমি কি পড়ো টড়ো? খোকা ঘাড় নাড়ে। হ্যাঁ, ইংজি পড়ি। ইংরেজি? তা ওই ইংজি একটু বলো তো। বুঝতে পারবো কি না মনে মনে ভয় হয়, ওই সাবজেক্টই আমি একটু কাঁচা আবার। খোকা অমিত বিক্রমে গড়গড় করে বলতে থাকে, ABCDEFGHIJK, ABCDEFGHIJKL, ABCDEFGHIJKLMNOPQR, ABCDEF। ওর বুক ফুলে ওঠে, হাত মুষ্টিবদ্ধ হয়। আমি বলি, থামো থামো, খুব হয়েছে। আশঙ্কা হয় বিদ্যের সঙ্গে বক্সিংয়ের প্যাঁচও না জাহির করে বসে, কিন্তু সে কি থামবার। হিন্দি এবং ইংরেজি বক্তৃতার গুণে এই কিংবা দোষও বলতে পারো যে তাকে সহজে থামানো যায় না। আপনার বেগে আপনি চলতে থাকে যেন কলির গাড়ি। অবশেষে খোকা তার লাস্ট সেন্টেন্স হাতড়ে পায়, ABCDWXYZ বলে খোকা নিরস্ত হয়। বেশ বোঝা যায় এই জেদ খুঁজে পাচ্ছিল না বলেই তার জেদ থামছিল না। হ্যাঁ, এই ছেলেই তো মানুষ হবে, কিংবা ওই ইংরেজ কবি যা বলেছেন তাই, কিংবা মানুষের বাবাও হতে পারে, বিচিত্র নয়। কিছুই বলা যায় না এখন। গোলক, তোমাকে একটা ইতিহাসের গল্প বলি, শোনো। হাসির গল্প? বলুন। গোলক কাছে ঘনিয়ে আসে। হাসি ডিম পাড়ে, আপনি জানেন। তার আগ্রহ দেখে আমার আনন্দ হয়। হাসির গল্প নয়, ইতিহাসের গল্প। ইতিহাস কাকে বলে জানো না? খোকা ঈষৎ অবাক হয়। ইতিহাস আবার কিরকম হাঁস? পাতিহাঁস তো জানি, কিন্তু পাতিরাম আমাদের দারোয়ান, সে হাঁস নয়। একটু ভেবে নিয়ে আবার প্রশ্ন করে, ইতিহাস কি তবে ঘোড়া? ঘোড়াতেও ডিম পাড়ে কিনা, কিন্তু তাকে বলে ঘোড়ার ডিম। চুপ করে গল্প শোনো। হ্যাঁ, আমাদের দেশে। আমাদের কোন দেশ? আমাদের বাংলাদেশ, বাঙালির দেশ। তোমার দেশ, আমার দেশ, আমাদের বাবার, মা, ঠাকুরদার সবার জন্মভূমি, বুঝলে? খোকা ঘাড় নাড়ে। আমাদের বাংলাদেশে প্রতাপাদিত্য বলে এক রাজা ছিলেন। কে সে? আবার প্রশ্ন। ওর অনুসন্ধিৎসা আমাকে পুলকিত করে। আমাদের দেশের এক রাজা? কোন দেশের? আমাদের এই বাংলাদেশের। ও, তিনি ভয়ানক পরাক্রান্ত রাজা ছিলেন, খুব যুদ্ধ করতে পারতেন। কে যুদ্ধ করতে পারতেন? কেন, এইমাত্র যে বললাম। কি বললেন? ছেলেদের সঙ্গে বাক্যালাপের অদ্ভুত কৌশল আছে, সবাই সেটা জানে না। বালকগুলোকের এই পুনঃ পুনঃ প্রশ্নে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটতো, কারো কারো হয়তো পিত্ত জ্বলে গিয়ে চর কষিয়ে দেবার প্রলোভন হতো। কিন্তু ছোটবেলার এই কৌতূহল থেকেই তো তারা বড় হয়ে উঠবে। আমি তো জানি ছেলেদের এই মনস্তত্ত্বই, এই সব বিষয় তাদের জানবার ইচ্ছা। মানুষ হয়ে উঠবে এবং অন্য সকলের কৌতূহলের বিষয় হবে। সুতরাং এই ধাক্কায় আত্মসংযম করা আমার পক্ষে খুব একটা কষ্টকর হলো না। অতএব আমি খুব মিষ্টি করে একটুখানি হাসলাম, ঠিক যেরকম মিষ্টি করে আমাদের ফটোগ্রাফির মধ্যে আমরা হেসে থাকি। যৎ সামান্য মৃদু হাস্য, নদীর ঢেউ সূর্যকিরণে ভেঙে পড়লে যেমন দেখায়, সেই সঙ্গে কেমন একটু কোমল বিষাদের ভাব মেশানো। সমস্ত জিনিসটা আকর্ণ বিস্তারের আগেই সতর্কভাবে সামলে নেওয়া। গোলকের দিকে করুণ দৃষ্টিপাত করে কিঞ্চিত ফটোগ্রাফিক হাসি আমি হেসে নিলাম। রাজা প্রতাপাদিত্য খুব বড় যোদ্ধা ছিলেন,
কেন, পদ্যের বইতে পড়নি? যশোর নগর ধাম, প্রতাপ আদিত্য নাম, মহারাজ বঙ্গজ কায়স্থ। গোলক এতক্ষণে সায় দেয়, আমরা। আমি কিছু অবাক হই, কি তোমরা? আমরা প্রতাপাদিত্য। আমি এবার ঘাবড়ে যাই, তোমরা প্রতাপাদিত্য কিরকম? আমরাও, আমরা পুরো কায়স্থ। ও, বুঝলাম এতক্ষণে। এখন মন দিয়ে শোনো, খুব মজার গল্প। প্রতাপ যখন খুব ছোট ছিলেন, এই তোমারই মতো ছেলে মানুষ, সেই সময় একদিন তার বাবা, কার বাবা? প্রতাপের বাবা। কে প্রতাপ? কেন, রাজা প্রতাপাদিত্য, যার ছেলেবেলার গল্প তোমাকে বলছি। ও, ওর গল্প শোনার আগ্রহ যে কত ধারালো তার পরিচয় ক্রমশই স্পষ্ট হচ্ছে। হবেই, আমি জানতাম। গোড়ার দিকে গলার উপদ্রব শোনা গেলেও গল্পটা খানিক গড়াবার পর তখন ছেলেদের মধ্যে চোখ এবং কান ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আমরা তো ঠাকুমার কোলে আহার নিদ্রা পর্যন্ত ভুলেছি। দুঃখের বিষয়ে আমার কোনো ঠাকুমা ছিল না, যদি বা কখনো থেকে থাকে আমার কালে তাঁর চিহ্ন মাত্র পাইনি। কিন্তু তাতে কি, ঠাকুমার কাহিনীর কল্পনাতেই আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয় এখনো পর্যন্ত। এখন প্রতাপের বাবা প্রতাপকে একদিন একটা ছোট কুঠার দিলেন। দিয়ে, প্রতাপের বাবা কে? ছেলেদের জানবার ইচ্ছা অসীম। পৃথিবীর কত কিছু সমস্যা, যত কিছু প্রশ্ন, তা প্রথম প্রশ্নই কি আর শেষ প্রশ্নই কি, শিশুমন থেকে সমস্ত সমুদ্ভব। শোনা গেছে কোনো এক শিশু মুশকিল আসান, সেলাই বুরুশ এবং স্টেশন খেতে চেয়েছিল। সে আর কিছু না, জিভের কোষ্ঠী পাথরে সেই জিনিসগুলো জানবার বাসনা। ছেলেদের বায়নায় যারা রাগ করে তারা মূর্খ, ছেলেদের আগ্রহ সর্বদা মেটাতে হয়। হ্যাঁ, প্রতাপের বাবা, তার নামটা এখন মনে আসছে না, তবে তার এক খুড়োর নাম ছিল বটে বসন্ত রায়। তাহলে ধরো হেমন্ত রায়, গ্রীষ্ম রায়, কি বর্ষা রায়, কিংবা শরৎ রায়, এমন কিছু একটা হবে হয়তো। কি হবে ওই প্রতাপের বাবার নাম? ও, আমি আবার গল্পের সঙ্গে চলবার চেষ্টা করি। প্রতাপকে ছোট কুঠারখানি দিয়ে তিনি বললেন, কে দিল কুঠার? ছেলেটির বুদ্ধির পরিচয় আমাকে মুগ্ধ করল। যতদূর সম্ভব কণ্ঠকে কোমল করলাম এবং সেই দেবদুর্লভ হাসির সঙ্গে মিক্সচার করে নিয়ে সামান্য একটু তাড়া দিলাম। হ্যাঁ, এতক্ষণ তবে কি বললাম তোমায়? কিন্তু তাড়ায় পর্যবসিত হবার ছেলে সে নয়। কি বললেন? বলা বাহুল্য, অনেকেই এ প্রশ্নে ক্ষেপে যেতেন, কিন্তু ধৈর্য, আত্মসংযম, তিতিক্ষা এসব আমার আয়ত্তের মধ্যে। আমি সহজে ক্ষেপি না। আমি জানি কি করে ছেলেদের সঙ্গে কথা কইতে হয়। হাসবার চেষ্টা করলাম, কিন্তু হাসি এলো না। অগত্যা না হেসেই বললাম, প্রতাপের বাবা দিলেন। কাকে দিলেন? প্রতাপকে। ও, দিয়ে বললেন, কাকে বললেন? প্রতাপকে। ও হ্যাঁ, প্রতাপকে। বুঝতে পারলাম গল্পের শেষ জানবার জন্য খোকার আগ্রহের অন্ত নেই। ওর উৎসাহের সঙ্গে তাল রেখে যতটা সম্ভব ধৈর্য ও মাধুর্যের অবতার হয়ে আবার গল্পের সূত্র ধরলাম। তিনি কুঠার দিয়ে বললেন, প্রতাপ বলল প্রতাপের বাবাকে? না, প্রতাপের বাবা বলল প্রতাপকে। ও, বললেন যে সে যেন কুঠার নিয়ে অসাবধান না হয়। কে অসাবধান হবে না? প্রতাপ হবে না। ও হ্যাঁ, যেন অসাবধান না হয়, যেখানে সেখানে না ফেলে রাখে এবং নিজে না কাটা পড়ে। প্রতাপকে ছোটবেলার থেকেই অস্ত্রের ব্যবহার শেখাতে হবে তো, নইলে বড় হয়ে সে সাহসী হবে কেন? রাজার ছেলের বীর হওয়া চাই তো। তাই তিনি প্রতাপকে সেই ছোট কুঠারখানি দিলেন এবং সাবধান হতে বললেন। কারণ সাবধান না হলে ছেলে মানুষ, হাত পা কেটে ফেলতে কতক্ষণ। আর হাত পা কাটা গেলে হাতেও খোঁড়া হতে হবে, পায়েও খোঁড়াবে, তখন বীর হওয়া ভারী শক্ত ব্যাপার। অবশ্য বাক্য বীর হবার পর তখন পরিষ্কার থাকবে, কিন্তু তুমি বুঝতে পারছো তো?
প্রশ্ন করলাম বটে, কিন্তু ওকে বুঝবার অবকাশ দেবার জন্য মুহূর্ত মাত্র থামবার সাহস আমার হলো না, কারণ স্পষ্টই দেখছিলাম ওর চোখ মুখ গম্ভীর হয়ে উঠেছে, ঠোঁট কাঁপছে, হাজার হাজার প্রশ্ন যেন ঝরে পড়ার প্রতীক্ষায় শ্রাবণের মেঘের মতো ঘনীভূত হয়েছে। এই অবস্থায় যুদ্ধক্ষেত্রে বড় বড় সেনাপতিরা যে কায়দা করে থাকেন, আমিও তাই অবলম্বন করলাম, অর্থাৎ আক্রান্ত হওয়ার আগেই আক্রমণ করা। ওর প্রশ্নের ধাক্কায় হাবুডুবু খাওয়ার চেয়ে ওকেই গল্পের তোড়ে ভাসিয়ে দেওয়া আমি ভালো মনে করলাম। সুতরাং নিঃশ্বাস ফেলার বিলাসিতা পর্যন্ত আমাকে ছাড়তে হলো, আমি বলেই চললাম। আর প্রতাপও তখন কুঠার হাতে বেরিয়ে পড়ল অস্ত্রবিদ্যায় হাত পাকানোর জন্য। প্রথমে কতগুলো কচু গাছ শেষ করলো, তারপর কলা বাগানে গেল, সেখানে কলা গাছদের কচু কাটা করে অবশেষে আম বাগানে ঢুকলো। বাগানের মধ্যে বাবার সবচেয়ে প্রিয় যে ফজলি আমের গাছটা ছিল, সবচেয়ে নিরীহ দেখে এবং একলা পেয়ে তাকেই ধরাশায়ী করলো। ধরাধরি করে নিয়ে গেল গাছটাকে। খোকার চোখে বিস্ময়ের চিহ্ন। আমি দম নেবার জন্য মুহূর্তখানেক থেমেছি কি থামিনি, সেই ফাঁকে গোলকচন্দ্র একটি প্রশ্নপত্র পরিত্যাগ করেছেন। ধরাশায়ী করলো মানে কেটে ফেললো। কে কেটে ফেললো? প্রতাপ। ও, প্রতাপের বাবা বিকেলে বাগানে বেড়াতে গিয়ে দেখেন এই কাণ্ড। কি দেখতে পেলেন? কুঠারটাকে? না না, সেই ফজলি গাছের দশা। তিনি সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে আমার ফজলি গাছ কেটেছে? কার ফজলি গাছ? প্রতাপের বাবার। এবং সবাই জবাব দিল যে তারা কেউ কিছুই জানে না এর সম্বন্ধে। কার সম্বন্ধে? ফজলি গাছের সম্বন্ধে। ও, সেই সময় প্রতাপ সেখানে এসে উপস্থিত হলো এবং সমস্ত শুনল। কি শুনল? তার বাবা লোকজনকে জিজ্ঞেস করছেন, শুনতে পেল। কি জিজ্ঞেস করছেন? সেই ফজলি আম গাছের বিষয়টা জিজ্ঞেস করছেন। কোন ফজলি আম গাছ? আহা, সেই ফজলি আম গাছটা যা প্রতাপ কেটে ফেলেছিল। প্রতাপকে? প্রতাপাদিত্য? প্রতাপাদিত্য না। প্রতাপ কে? প্রতাপের বাবা প্রতাপ। ও, তখন প্রতাপ এগিয়ে এসে বলল, বাবা, মিথ্যে কথা বলতে আমি পারবো না। ওর বাবা পারবে না? তা কেন হবে? প্রতাপ পারবে না মিথ্যে কথা বলতে। ও, প্রতাপ, হ্যাঁ বুঝেছি। প্রতাপ বলল, বাবা, তোমার ফজলি আমের গাছ আমি কেটেছি। ওর বাবা কেটেছে? না না না, সে নিজে কেটেছে ফজলি গাছটা। প্রতাপ বলল। প্রতাপের নিজের ফজলি আম গাছ? তার বাবার। ও, সে বলল, তার বাবা বলল? না না না, প্রতাপ বলল, বাবা, আমি মিথ্যে বলতে পারবো না, আমার সেই ছোট কুঠারখানা দিয়ে আমি গাছটাকে কেটে ফেলেছি। এবং তার বাবা বলল, তোমার সত্যবাদিতায় আমি মুগ্ধ হলাম, তুমি খাসা ছেলে, তোমার একটা মিথ্যে কথা বলার চেয়ে আমার 1000 গাছ যাক, আমার তাতে দুঃখ নেই। প্রতাপ বলল এই কথা? না, প্রতাপের বাবা বললেন যে তার বরং 1000 গাছ হোক। না না না, বললেন যে তিনি 1000 গাছ খোয়াবেন সেও ভালো, তবু প্রতাপকে গাছ খোয়াতে দেবেন না। না, তবু প্রতাপ মিথ্যে কথা বলুক এটা তিনি কখনো চাইবেন না। তিনি নিজে মিথ্যে কথা বলবেন? তা কেন? ও, মানে প্রতাপ চাইবে যে তার বাবা মিথ্যে কথা বলুক? না, আমার ধৈর্যের প্রশংসা করতে হয়, নিজের গুণে আমি নিজেই চমৎকৃত। শিশুদের শিক্ষাদান সহজ কাজ নয়, যারা কিল চাপড় কানমলার সাহায্যেই সেটা সারেন তারা আমার এই কঠোর প্রয়াসের অর্থ বুঝবেন না। গল্পের ছলে ছেলেদের নীতি শিক্ষা দিতে হবে, তাদের চরিত্র গড়ে তোলার ওই হচ্ছে একমাত্র পথ। এই ছেলেটিকে আমার নিজের আবিষ্কৃত সেই আদি ও অকৃত্রিম উপায়েই এতক্ষণ শিক্ষা দেবার চেষ্টা করছিলাম, কিন্তু বৌদির বন্ধু এই সময় বাইরে এলেন এবং এই যাত্রা বেঁচে গেল এ বেচারা। যাক, হাতে সময়ও বিস্তর আছে এবং পাড়ায় ছেলেরও অভাব নেই। সিঁড়ি দিয়ে নামতে নামতে গোলক তার মাকে বলছে, আমার কানে এলো, মা, শুনেছ? ভারী মজার গল্প। ওই লোকটা বলছিল একটা ছেলে ছিল, তার বাবার নাম হচ্ছে প্রতাপ।
তা সেই ছেলেটা তার বাবাকে ডেকে বলল একটা ফজলি আমের গাছ কাটতে। তার বাবা কি বলল জানো মা? বলল যে আমি 1000 মিথ্যে কথা বলবো সেও ভালো, তবু একটা ফজলি আমের গাছ কাটতে পারবো না। বলতে কি, ছেলেদের আমি সত্যিই ভালোবাসি, ভারী ভালো লাগে আমার ওদের। ওরা স্বর্গের ফুল। আমার মতো যীশুখ্রিস্ট ছেলেদের ভালোবাসতেন, সর্বদা কাছে রাখতেন। বোধহয় পরে ক্রুশে যাবার যন্ত্রণাটা আগে থেকে গা সইয়ে নেওয়া এই করেই তাঁর রপ্ত হয়েছিল। হ্যাঁ, বিলিতি কবির কথাটা মনে পড়েছে এইবার। চাইল্ড ইজ দ্য এল্ডার ব্রাদার অফ হিজ ফাদার। ওর বাংলা হচ্ছে শিশুরা এক একটি জ্যাঠামশাই, আস্ত অকাল পক্ষ পাকা। শুনছিলেন শিবরাম চক্রবর্তীর এক দারুণ মজার গল্প, শিশু শিক্ষার পরিণাম। কেমন লাগলো আপনাদের? মনটা হঠাৎ করে সেই ছোটবেলায় ফিরে গেল তো? জানাবেন আপনাদের মতামত। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর এরকম নানান স্বাদের গল্প শুনতে, আবৃত্তি অথবা আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক এইসব শুনতে এই রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে আমি যখন যা আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসবো। নমস্কার।